লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মহারাজ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম মহারাজ, নম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। এমন অনুভূতি আগে কখনো হয়নি। শান্ত, স্থির, পবিত্র, অদ্ভুত অনুভূতি। কিছু তো একটা হয়েছে। কি করেছেন আপনারা? ওম নমো বলুন কি করেছেন? বাসুদেবায় নমঃ। বলুন কি করেছেন? ক্রোধ আগুনের মতো কেশনি, বিবেককে পুড়িয়ে দেয়। সম্পূর্ণ ব্যক্তিত্বকেই, এই সত্যকে এখন আমি বুঝতে পেরেছি। শান্ত চিত্তই মূল স্বরূপ প্রত্যেক মানুষের। বিষ্ণুর মন্ত্রে অসীম শক্তি আছে। তুমিও জপ করো শ্রী বিষ্ণুর মন্ত্র। চানুর, বলো প্রলব্ধ। আমার মনে হয় বিষ্ণু ভক্তির কারণে মহারাজের স্মৃতিশক্তি চলে গেছে। তাহলে চলো গিয়ে ওনার গৌরবময় দিনগুলো স্মরণ করিয়ে দিই। ঠিক বলেছ চানুর। আজ্ঞাকারী কংসের প্রতি দায়িত্ব পালন করি। আরম্ভ কোত্থেকে করব? আরম্ভ ভোজন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান, এই যে আপনার প্রিয় তামসিক ভোজন। জীব হত্যা মহাপাপ। নিয়ে যাও এসব আমার সামনে থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কে এই ময়ূর মুকুটধারী যে মায়াবী জীবেদের ওদের থেকে দূরে নিয়ে যাচ্ছে? এই প্রথমবার যে আমার শক্তি, আমার মায়া আমারই নিয়ন্ত্রণে নেই। কিছুতেই সম্ভব নয়, এ কিছুতেই সম্ভব নয়। আমি আমার মায়াকে অসফল হতে কিছুতেই দেখতে পারবো না। আমি এবার নিচে যাব পরশের স্বপ্নের মধ্যে, আর তারপর আমি দেখব কে আমার পথে বাধা সৃষ্টি করে, কে সৃষ্টি করে। মা, তাড়াতাড়ি করো, মন্দিরের দিকে চলো। এসো এসো এসো। আমরা পৌঁছে গেছি মা, ওই যে ওইখানেই। পুত্র, ওপরে কি বিরাট পাখি! বাঁচাও পুত্র। মনে হয় এবার মায়াসুর নিজেই এসেছে। শেষ পর্যন্ত তোমাকে আসতেই হলো মায়াসুর। তোমারই অপেক্ষা করছিলাম। মা, সাবধানে। পুত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
এ কেমন সম্মোহনকারী ধ্বনি! এই ধ্বনি শোনার পর আমার আক্রমণ করার ক্ষমতা কেন শেষ হয়ে গেল? কেন? ওই ধ্বনির দিকে আমি ক্রমশ আকর্ষিত হচ্ছি। এ কেমন মায়া! মা, আমাদের শীঘ্রই মন্দিরের ভেতরে যেতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। উত্তম, অতি উত্তম। আরো গভীর মনোযোগ দাও, ডুবে যাও ভগবান বিষ্ণুর ভক্তি সাগরে। আবার উচ্চারণ করো মন্ত্রের ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাস, আর কিছুক্ষণ এর সঙ্গেই 3 বার ধর্মসম্মুখ চক্র পূর্ণ হয়ে যাবে। বলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অনেক হয়েছে মহারাজ। এই ঋষিরা আপনার উপর মায়াবী প্রয়োগ অনেক করেছে, আর নয়, মায়ার প্রয়োগ আর নয়। এটা মায়ার প্রয়োগ নয়, এটা হলো প্রভুর ভক্তি। ভক্তি বলো, তুমিও বলো, আত্মার শান্তি হবে। আত্মার শান্তি তো পরে অনুভব করব, তার আগে আপনাদের কেশনির সম্মুখীন হতে হবে। অস্ত্র দ্বারা ভক্তির বিনাশ করা অসম্ভব। তুমি থামবে না, মন্ত্র উচ্চারণ করো। এর অর্থ হলো এই যে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম ওই বংশীধারী বালকের, কিন্তু আমি স্বপ্ন দেখলাম মায়াসুর স্বপ্ন দেখলো। এ কি করে সম্ভব? নিজেরই মায়ার জালে আমি কি করে এভাবে আবদ্ধ হয়ে পড়ছি? কিন্তু সত্য তো এটাই যে আমি ওই বালকের মায়ার জালে আবদ্ধ হয়েছি, কিন্তু ওই বালক আমার এই লোকে এলো কি করে? কে ছিল সেই বালক যে কিনা আমারই শক্তিকে, আমারই মায়াকে আমারই বিরুদ্ধে প্রয়োগ করলো? আমি বুঝতে পর্যন্ত পারলাম না কে ছিল ওই বালক। এ কি শুনছি আমি? এ তো হুবহু সেই বাঁশিরই ধ্বনি যা আমি স্বপ্নে শুনেছিলাম। কিন্তু এই ধ্বনি রসাতলে কি করে?
আসল রহস্যটা কি? রহস্যটা কি? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কি হচ্ছিল এখানে? এত শান্ত কেন চারিদিক? এই শান্তির কারণ এই মায়াবী ভণ্ড সাধুরা। কি করেছে এরা? আপনার পরম শত্রু ওই ছলনাকারীর মায়াবী জালে আবদ্ধ করতে চাইছিল মহারাজ। তোমাদের এত দুঃসাহস! ভগবান কংসকে ওই ছলনাকারীর চক্রান্তে জড়িয়ে পথভ্রষ্ট করার প্রচেষ্টা! তোমাদের সবার রক্তে আজ ধরিত্রীকে ধুইয়ে দেব আমি! শান্ত হন মহারাজ, শান্ত হন। অনুভব করেছি আমি কৃষ্ণী, ওই ছলনাকারীর ছলনাকে গভীরভাবে অনুভব করেছি আমি। চেতনাহীন হয়ে পড়েছিলাম, বয়ে চলেছিলাম নদীতে শুকনো পাতার মতো উদ্দেশ্যহীন ভাবে। এরকম হওয়া উচিত ছিল না ভগবান কংস। ভগবান কংস তো সৃষ্টির অধিপতি, ওনার সঙ্গে এটা হওয়া উচিত হয়নি। তোমার সমস্ত মুখোশ আমি ছিঁড়ে ফেলবো ছলনাকারী। মহারাজ শান্ত হন, শান্ত হন। এটা ব্যাকুল হবার সময় নয়, সময় ভবিষ্যতের রণনীতি তৈরি করার, অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করার। আমার ধারণা ভুল নয়, কারণ আমার ধারণা এক বিন্দু বিষই যথেষ্ট প্রাণ হরণের জন্য। আর বিষ্ণু তো বিষের ঘড়া, ও তো অপকর্মের ভাণ্ডার। এরকম পাষণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা তো স্বাভাবিক মহারাজ, কিন্তু এবার আপনাকে দ্রুত প্রতিশোধ নিতে হবে মহারাজ। শীঘ্রই নেব তোমার উপর প্রতিশোধ চক্রধারী, শীঘ্রই নেব প্রতিশোধ। এটা কি করে সম্ভব যে সেই বাঁশির ধ্বনি আমার রসাতলে? এ কি করে সম্ভব, এবং তাও এত তীব্র? স্বপ্নের জাল আমি বুনি, আর আমারই রচিত স্বপ্নের জালে একটা অপরিচিত বালক প্রবেশ করে ফেলল। কি করে? এটা কি করে সম্ভব হলো? আর এখন তো আমি সেই বাঁশির ধ্বনি আরো কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি আবার সেই মায়াবী বালকের মায়াবী স্বপ্নের জালে আবদ্ধ হয়ে যায়নি তো? এ কি করে সম্ভব? এই মায়াসুর নিজে কি করে মায়ার জালে আবদ্ধ হতে পারে?
তুমি তোমার চেতনা হারিয়ে ফেলেছো নাকি মায়াসুর? আমি আমার পূর্ণ চেতনায় আছি নাগরাজ কালীয়। আমি যা বলছি নিজের চোখে দেখে বলছি। সেই বালক হুবহু আমার মায়ার মতন ছিল, আর আমার মায়ার জালের বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছিল। মদিরা পান বন্ধ করো। মদিরা সেবন করে করে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। একটা পিঁপড়েকে দেখে হাতি ভয় পেয়ে গেছে। মাঝে মাঝে তুমি কি যে বলো কিছুই বুঝতে পারি না। যা খুশি অর্থহীন তথ্যহীন কথা বলে যাও তুমি। তোমাকে কি করে বিশ্বাস করাবো নাগরাজ কালীয়? বিশ্বাসযোগ্য কথা হলেই তাকে বিশ্বাস করা যায়, কল্পকাহিনীকে নয়। একদম সঠিক, কিন্তু এটাও সত্যি নাগরাজ কালীয়। এটাই ঘটেছে। ওই বালক আমারই মায়া জালে প্রবেশ করে আমাকে আমারই মায়ার জালে আবদ্ধ করে ফেললো। বুঝতেই পারলাম না কিভাবে, কেন। এই মূর্খতাপূর্ণ কথা বলা বন্ধ করো মায়াসুর। আমি কখনো কল্পনাও করিনি যে তুমি এত বড় মূর্খ। নাগরাজ কালীয়, ভুলে যাও না আমার পরিচয়। এরকম অপমানজনক কথা না তো আমাকে কখনো কেউ বলে, আর না তো আমি এসব শুনতে অভ্যস্ত। আমার অপরাধ বোধের ভুল অর্থ বের করার চেষ্টা করো না নাগরাজ কালীয়। কেমন অপরাধ বোধ? আমার মিত্রও আমাকে বিশ্বাস করে কোনো একটা দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে অক্ষম হয়েছি, সেই অপরাধ বোধ। কিন্তু তুমি তো আমার দোষ স্বীকার করে নেওয়া নিয়ে পরিহাস করলে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে এখনো আশ্বস্ত করছি যে তোমার পুত্র পরশের মন থেকে ওই বিষ্ণুর প্রতি যে ভক্তি আছে তা চিরদিনের জন্য শেষ করে দেবো, তা সে যত সময় লাগুক না কেন। সময় তো নেই আমার কাছে মায়াসুর। শীঘ্রাতি শীঘ্র আমার পরিণাম চাই। পাবে, পরিণাম শীঘ্রই দেখতে পাবে। কি করে? কি করবে পরিণামের জন্য? তার জন্য এবার আমি প্রয়োগ করব দ্বিতীয় মায়া, কারণ শাম নিষ্ক্রিয় হয়ে গেছে। তাতে কি হবে? এতে আমি এমন একজন ব্যক্তিকে ব্যবহার করব যার কথা তোমার পুত্র কিছুতেই ফেলতে পারবে না। তার অর্থ হলো এই যে তার আদেশ ওকে যে কোনো মূল্যে পালন করতে হবে। কি হবে সেই ব্যক্তি? তোমার পত্নী, পরশের মা সুনিধি। সত্যি মায়াসুর? উত্তম, অতি উত্তম মায়াসুর। এই সংসারে তোমার কোনো তুলনা নেই, তুমি অতুলনীয়। হে প্রভু, আমি জানি আপনার দিবাদৃষ্টি আমার ওপর আছে। আপনি আমাকে শক্তি দিয়েছেন এমন কঠিন পরিস্থিতি সহ্য করার। যেইভাবে আপনি আমাকে সাহস আর শক্তি দিয়েছেন, সেইভাবেই আমার মাকেও সাহস আর শক্তি দিন। পুত্র পরশ, মা, 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 তুমি এসে গেছো মা? তোমার মা আসেনি, মায়াসুর এসেছে। মায়াসুর তোমার মায়ের রূপ ধরে। মা, আমারও তোমার কথা খুব মনে পড়ছিল। তাই তো আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে এখানে দেখতে এসেছি যে আমার পুত্র কেমন আছে। আমি ভালো নেই মা, আমাকে এখান থেকে নিয়ে চলো মা। মায়াসুর খুব নির্মম, আমার সাথে দুর্ব্যবহার করে। ও আমাকে পেট ভরে ভোজন আর জলও দেয় না মা। তাই তো বলি, আমার পুত্রকে এমন দুর্বল দেখাচ্ছে কেন? আর চিন্তা নেই পুত্র, এবার আমি এসে গেছি তো আমি তোমাকে এমন স্থানে নিয়ে যাব যা তোমার খুব পছন্দ হবে, আর যেখানে তুমি খুব ভালো থাকবে। তুমি যেখানে আমার সঙ্গে থাকবে আমি সেখানেই ভালো থাকবো মা। তুমি আমার সঙ্গে থাকলে আমার কোনো কষ্ট হবে না মা। তাহলে আমার কথা শোনো। বলো মা। চলো আমার সাথে। ঔষধের প্রভাব শুরু হয়েছে কাকি। এবার তুমি তাড়াতাড়ি চোখ খুলবে আর তারপর আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবে, রাধা রানী আমরা জানি বকলে খুব
হয় সে অভিমানী। কি জানি কেন নন্দরানীর ওপর ঔষধের কোনো প্রভাব পড়ছে না। বিষের প্রভাব সত্ত্বেও এখনো শ্বাস চলছে। ঈশ্বরের এক অদ্ভুত কৃপা। নন্দরাজ, সবকিছু ঠিক হয়ে যাবে। নন্দরানী একদম সুস্থ হয়ে উঠবেন। আর কি ঠিক হবে দামোদর? বিধাতা না জানি আমার সাথে কেমন খেলা খেলছেন। প্রথমে কানাই, তারপর যশোদা। না জানি কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছেন। কাকা, কাকির কিচ্ছু হবে না। যদি যশোদার কিছু হয়ে যায় তাহলে আমি জীবিত থাকবো কেমন করে? কি করে সহ্য করব এই বিপত্তির পাহাড়? কাকা, তুমি তো বলো যে ভগবান নিষ্ঠুর নন, তাহলে কেন কাঁদছো? কেঁদো না তুমি। হ্যাঁ কাকা, সব ঠিক হয়ে যাবে। কাকিও সুস্থ হয়ে যাবে আর আমার গোয়ালাও ফিরে আসবে। আমাদের সুখের দিন আবার ফিরে আসবে। হ্যাঁ, আসবে আমার গোয়ালা, অবশ্যই ফিরে আসবে।